তো খুশি হয়ে গেলেন, চমৎকার খুশি হয়ে গেল। এরপরে আপনার যুদ্ধ চলতেছে, এদিকে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, তার সঙ্গে কোনো কাফের টিকছিল না। মক্কার সে যুগে মক্কায় যতগুলি মুজাহিদ যোদ্ধা ছিল তার মধ্যে সব থেকে শক্তিশালী যোদ্ধা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে কোনো কাফেরদের সৈন্য টিকতে পারতেছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নিজের তরবারিটা বের করে বলল, কে আছো আমার তরবারি দিয়ে যুদ্ধ করবা এমন কে আছো? হুজুরের এই ঘোষণা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এসে বলতেছে, হুজুর তলোয়ারটা আমারে দেন, আমি শেষ করে দিব, তলোয়ারের হক আমি আদায় করব, আপনি তলোয়ারটা আমারে দেন। নবীজি কাউকে দিলেন না। ইতিমধ্যে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো, আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার এই তলোয়ারের হক কি, আপনি একটু আমাকে বলেন। আল্লাহর নবীজি বলল, আমার তলোয়ারের হক হচ্ছে এই তলোয়ার দিয়া কাফেরদের মুখের উপরে এমন জোরে আঘাত করতে হবে যেন কাফেরদের মুখগুলি ভেঙে চুরে চুরমার হয়ে যায়। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর এই কাজ আমার দ্বারা সম্ভব, আপনি আমাকে দেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী, তার কোমরে সব সময় লাল একটা কাপড় বাঁধা থাকতো। কি বাঁধা থাকতো? লাল কাপড়। যুদ্ধের খবর আসলেই কোমরের লাল কাপড়টা মাথায় বাঁধত, মাথায় বেঁধে এরপরে খুব দম্ভ আর গর্ব ভরে তিনি যুদ্ধের ময়দানে চলতো। সামনে যদি হাজার হাজার সৈন্য থাকতো তিনি কিছু পরোয়া করতেন না, চলতেন সোজা। তার কৌশলটা একটু ভিন্ন ছিল। তিনি ঘোড়ায় চড়তেন না, তিনি উটে চড়তেন না, ডাইরেক্ট কাফেরদের মধ্যে ঢুকে গিয়ে পায়ে হেঁটে হেঁটে যুদ্ধ করে কাফেরদেরকে ছিন্ন ভিন্ন করে দিত। তিনি এত জোরে হাঁটতেন আর এত ভাবটাপ নিয়ে তিনি হাঁটতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, এইরকম হাঁটা তুমি যদি যুদ্ধের ময়দান ছাড়া অন্য কোনো জায়গায় হাঁটো তাহলে সেটা আল্লাহ পছন্দ করবেন না। এই হাঁটা কেবলমাত্র যুদ্ধের ময়দানের জন্যই আল্লাহ পাক পছন্দ করেন। তিনি এত ভাব নিয়ে যুদ্ধের ময়দানে চলতেন। নবীজি তলোয়ারটা তাকে দিল। আল্লাহ রসুলের ফুফাতো ভাই বলল, আমি তো হুজুরের ফুফাতো ভাই, তলোয়ারটা তো আমাকেও দিলে পারত, কিন্তু আমাকে দিল না। সুতরাং আমাকে না দিয়া যখন আবু দুজানাকে দিল, আমি দেখতে চাই আবু দুজানা এই তলোয়ার দিয়া কি করে। হুজুরের ফুফাতো ভাই যুদ্ধ করা বাদ দিয়া আবু দুজানা হুজুরের তলোয়ার দিয়া কি করে তা দেখা শুরু করছে। দেখতেছে আবু দুজানা কোমরটা হেলে দুলে, বুকটা টান টান করে, চোখগুলো থেকে মনে হয় যেন আগুন বের হচ্ছে। এরপরে তিনি কাফেরদের সৈন্যদের মধ্যে চলে গেল। সামনে যেই আসছিল তাকেই শেষ করে দিচ্ছে। একজনকে একটার বেশি আঘাতের কোনো প্রয়োজন নাই, কারণ তার হাতে যে তলোয়ার, সেই তলোয়ার বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষ, সব থেকে সম্মানীয় মানুষ জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু দুজানা কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে একদম মহিলাদের কাছে চলে গেছে। কুরাইশদের সাথে 15 জন মহিলা আসছিল। কয়জন মহিলা? ওই মহিলাদের নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। কে বলেন? হিন্দা। কুরাইশদের মনের বিশ্বাস ছিল, যুদ্ধের ময়দানে যদি মহিলাদেরকে নিয়ে যাই আর মহিলারা তাদের সুমিষ্ট কণ্ঠ দিয়ে যদি কবিতা আবৃত্তি করে আর আমাদের সামনে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে যুদ্ধের জন্য আমাদের মনোবল শক্তি আরো বৃদ্ধি পাবে, আমরা আরো সতেজ হব। আবু দুজানা যুদ্ধ করতে করতে একদম মহিলার কাছে, মহিলার যিনি সর্দারিনী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কাছে চলে গেছে। যে তলোয়ারটা হিন্দার মাথার উপরে রাখার পরে হিন্দা বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কণ্ঠ শুনে আবু দুজানা চিনতে পারলো এটা তো একটা মহিলা মানুষ। আবু দুজানা আর আবু সুফিয়ানের বউকে মারল না। আবু দুজানা বলল, আমি
হুজুরের তলোয়ার দিয়া একজন মহিলার গায়ে আঘাত করব, এটা আমার কাছে ভালো মনে হলো না, তাই আমি মহিলাকে আর মারলাম না, ছেড়ে দিলাম। এক পর্যায়ে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে এমন অবস্থা হলো, এখন আর মুশরিকদের কোনো খবর নাই, মুশরিকরা সবগুলা পলাইতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহিলারা নিজেদের পাজামা হাঁটু পর্যন্ত উঠাইয়া এরপরে তিনি পাজামাগুলি উঠাইয়া এরপরে তারা দৌড়াচ্ছিল, আর পায়ের নুপুরগুলা দেখা যাচ্ছিল। যুদ্ধের ময়দান থেকে সবাই দৌড়ালো, কাফেরগুলি অনেক মরে গেল, বাকিরা পলায়ন শুরু করলো। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য বাহিনীর বিজয় অর্জন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।